হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে নতুন ধরনের একটা পুরভরা পিঠার রেসিপি। আগে জানতাম না সুজি দিয়ে এভাবেও যে পিঠা তৈরি করা যায়। একটার জায়গায় 10টা খাবেন, খেতে খেতে মুখ ফেরবে না। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আর পিঠাগুলো বানানো তো খুবই সহজ, ঘরে থাকা সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। তাই ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের সুজি দিয়ে নতুন ধরনের পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি দিয়ে পুরভরা এই নতুন ধরনের পিঠা রেসিপিটা কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই সুজিটাকে আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোকে মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়িয়ে নিব। বন্ধুরা, আমি অফ স্ক্রিনে সুজিগুলোকে একটু গ্রাইন্ড করে নিয়েছি আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি সুজিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণ অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে ময়দা কিংবা আটাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, শীতের মৌসুমে কিন্তু আমরা নানান রকমের পিঠা তৈরি করছি। একদিন সুজি দিয়ে নরম তুলতুলে আজকের এই পিঠাটা ট্রাই করতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমরা দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ দুধ অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প দুধ অ্যাড করে আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে হালকা কুসুম গরম অবস্থায় এনে আমরা পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু আমরা কোনো রকম পাতলা ব্যাটার তৈরি করব না, একটু ঘনভাবে ব্যাটারটাকে তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প দুধ অ্যাড করে পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। আর এখানে এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। পিঠার ব্যাটারটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপরে নারকেলটার মধ্যে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটাকে রেডি করে নিতে পারেন। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে। তারপর অ্যাড করে দিচ্ছি একটা দারচিনি আর 2টা এলাচ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, সুজি দিয়ে তৈরি এই পিঠা গুলো এতটাই টেস্টি হয়, একটা খেলে মন ভরবে না, আরো একটা কিন্তু চেয়ে খেতে হবে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আরো একটা চেয়ে খাবে। তাই এই শীতে অবশ্যই এই পিঠাটা একদিন বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন অনবরত নাড়তে থাকবো আর এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আজকের পিঠার জন্য নারিকেলের পুরটার মধ্যে কোনো রকম পানি থাকা চলবে না, একদম শুকনো শুকনো হতে হবে। আমি 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে নারিকেলের পুরটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন চুলার জালটাকে বন্ধ করে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগেই সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে আবার এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন এটার মধ্যে অল্প পরিমাণ দুধ অ্যাড করে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার পিঠা রেসিপি দেখতে চান তাহলে কিন্তু
আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পিঠা বা নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমি ব্যাটারটাকে আরো 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিছু কাপ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ননস্টিকের পিঠা প্যানের মধ্যেও তৈরি করে নিতে পারেন। আমার কাছে পিঠা প্যান নেই, তাই আমি কাপের মধ্যেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে কাপের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি অ্যাড করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন এই কাপগুলোর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাপ করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা পিঠাগুলো যদি একটু বড় সাইজ করে তৈরি করতে চান সেক্ষেত্রে পিঠার ব্যাটারটা একটু বেশি করে দিতে হবে। আমি আজকের পিঠাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব, তার জন্য 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কাপের মধ্যে অল্প অল্প করে আমাদের পিঠার ব্যাটার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমরা যে আগে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বল আকারে তৈরি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অনেক বেশি পুর অ্যাড করা যাবে না, অতিরিক্ত পুর অ্যাড করলে পিঠাগুলো ভাপ দেওয়ার পর সাইড দিয়ে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কাপের মধ্যে আমাদের পুর অ্যাড করা হয়ে গিয়েছে। এখন উপর সাইডটাতে অল্প অল্প করে আমি ব্যাটার অ্যাড করে দিব যেন পুরটা ঢেকে যায়। এখন পিঠাগুলোকে আমরা ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আগে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এই পানিটার উপর আমি চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের চালনিটার মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলোর ভিতরটাও হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলোর ভিতরটাও খুব সুন্দর কুক হয়েছে। এখন পিঠাগুলোকে আমি তুলে নিব। আর একইভাবে বাকি পুর আর ব্যাটার দিয়ে সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে কিন্তু একদমই বের করা যাবে না। পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পিঠাগুলোকে কাপ থেকে বের করে নিব। 5 থেকে 7 মিনিট পর কাপগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে ছাড়িয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাপ থেকে পিঠাটা কত সুন্দর উঠে এসেছে। পিঠাটা একদমই কিন্তু কাপের মধ্যে লেগে যায়নি। এখন একইভাবে বাকি পিঠাগুলো আমি কাপ থেকে আলাদা করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ব্যাচে সবগুলো পিঠা আমাদের কাপ থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। বাকি পিঠাগুলো আমাদের অফ স্ক্রিনে বানানো হয়ে গেলে আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের বানানো হয়ে গিয়েছে আর পিঠাগুলো আমি কাপ থেকে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিটি পিঠা কত সুন্দর হয়েছে। ঘি লাগিয়ে নেওয়ার কারণে একটি পিঠাও কিন্তু আমাদের কাপের মধ্যে লেগে যায়নি বা পিঠাগুলো ভেঙেও যায়নি। এখন পিঠাগুলো আমি আপনাদের মাঝে একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখুন প্রতিটি পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে এই পিঠা একটার পরিবর্তে 10টা খাবেন, খেতে খেতে মুখ ফিরবে না। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আমি তো আগে জানতামই না সুজি আর নারকেল দিয়ে এত সুস্বাদু পিঠা তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছেও সুজি দিয়ে নতুন ধরনের পিঠা রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।